দারুণ হয়েছে। দারুণ হয়েছে। কলা দিয়ে চিড়ে দিয়ে খাওয়া হবে। রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ শেয়ার করছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। গতদিন ব্লগ দিতে পারিনি, তবে আজকে শুক্রবার সকাল 11টা থেকে ব্লগটা শেয়ার করছি। সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগ শেয়ার করলাম, যেহেতু বেলা 12টা এখনও বাজেনি। গুড মর্নিং তো বলাই যায়। সকালের টিফিনে শুক্রবারের দিন আমরা চিড়ে দই কলা আর একটা করে রসগোল্লা নিয়ে টিফিনটা সেরে নিয়েছিলাম, মানে চিড়ে দই খেয়েছিলাম, তার সঙ্গে একটা রসগোল্লা ছিল। আর আমার মেয়ে বেরিয়ে যাচ্ছে কলেজে। তাহলে চলুন ব্লগটা দেখতে থাকুন। হ্যাঁ, কোথায় যাচ্ছ? ওই তো আজকে আমাদের ইন্টার্নশিপের ফাইনাল প্রেজেন্টেশন আছে, তারপর সার্টিফিকেট ডিস্ট্রিবিউট হবে, ওই ফাইনাল প্রেজেন্টেশনটা করতে যাচ্ছি। আচ্ছা, টাইমটা আমি একটু ভুল বলেছি। আমি বলেছিলাম সকাল 11টা বাজে, মোটেই এখন 11টা বাজে না, 9:30 মতো বাজে। তখন ভয়েস ওভার দিতে গিয়ে প্রথমেই ভুল বলে ফেলেছিলাম। মেয়ে বেরিয়ে গেল, ও যাবে রবীন্দ্র সদন, সেখানে ওদের ওই যে ইন্টার্নশিপের একটা প্রেজেন্টেশন আছে, সেই প্রেজেন্টেশনটা দিতে যাচ্ছে। আর এখন বাজে সকাল 11টা, আমি রান্না চাপিয়েছি। রান্না করব বাটা মাছের ভাপা। রান্না সেরে স্নান সেরে যখন ব্যালকনি তো না, জানলার ভেতরে আমি জামা কাপড় মেলি, তখন দেখছি পাশের বাড়ির জানালাতে কত চড়ুই পাখি বসে আছে। দেখুন, খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে পাখিগুলো জানালায় আশ্রয় নিয়েছিল। এখানে প্রচুর চড়ুই পাখি আছে। আর সন্ধ্যাবেলায় ব্লিঙ্কিট থেকে বেশ কিছু বাজার করিয়েছিলাম, তার মধ্যে ছিল একটা দুধের প্যাকেট, একটা আইসক্রিমের মানে কৌটো, আর একটা ছিল পনিরের একটা প্যাকেট নিয়েছিলাম। এই বাজারগুলো করে নিয়েছি। তারপর একটু দুধ চা বসিয়েছিলাম, আর পনির আর দুধের প্যাকেটটা তুলে রাখলাম। এখন আইসক্রিমটা খাওয়া হচ্ছে। সন্ধ্যাবেলায় করিনি, এই বাজারটা করেছিলাম বিকেলে, মানে দুপুরের খাওয়ার পরে। ছেলে মেয়ে একটু আইসক্রিম খেতে চাইলো, আইসক্রিমটা কেনাই ছিল মূল উদ্দেশ্য, তার সঙ্গে কিনে নিয়েছিলাম দুধের প্যাকেট, সন্ধ্যাবেলায় চা হবে বলে। এখন ছেলে মেয়েকে একটু আইসক্রিম সার্ভ করে দিলাম। তারপর সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম চা। আজকে যেহেতু শুক্রবার, আগেই বলেছি, গতকাল রাত্রিবেলায় ফিরেছি, সেই কারণে সকালবেলায় ঘুম থেকে উঠতে খুবই দেরি হয়েছিল। একদম ভিডিও শ্যুট করতে বা কোনো কাজেই এনার্জি পাচ্ছিলাম না। ভিডিও তো শ্যুট করতে ইচ্ছাই করছিল না, রান্নাবান্না কাজকর্মে ভীষণ মানে একটা ল্যাদ লাগছিল আর কি। আর মাথাটাও খুব ঝিমঝিম করছিল। সকালে চা খেয়েছিলাম না, উঠতে অনেক দেরি হয়েছিল বলে একেবারে টিফিন খেয়ে নিয়েছিলাম সকালের কাজকর্ম সেরে। আর সন্ধ্যাবেলায় তাই দুধ চা বানালাম, সবাই মিলে দুধ চাটা খাওয়া হলো। আর তারপরে একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম। আজ যেহেতু শুক্রবার, পেঁয়াজ রসুন ব্যবহার করা যাবে, আজকে চাউমিনটা বানাচ্ছি। ছেলে চাউমিন খাবো বেশ কদিন থেকে করছে। আপনাদের দাদাভাই এই সবজিগুলো কেটে দিয়েছে। বলছিলাম না, একদম শরীরে এনার্জি পাচ্ছি না, ভালো লাগছে না। অতটা ট্রেন জার্নি করে এসে রাত্রিবেলায় যখন বাড়িতে অনেক রাত্রে পৌঁছায়, পরের দিন একদম শরীর চলে না, খুবই কষ্ট হয়। কিন্তু যাই হোক, সে কষ্টের কথা বলে কোনো লাভ নেই, আমার কাজ আমাকেই করতে হবে। কষ্ট একটু হয়েছে তাই শেয়ার করলাম। এখন চাউমিনটা বানানোর জন্য ওই যে ভেজানো চাউমিনের ভেতরেই আমি গোলমরিচ গুঁড়ো, রেড চিলি সস, ডার্ক সোয়া সস আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নেব। চাউমিনটা ভিজিয়ে নিয়েছিলাম, এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। যদি এভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর চাউমিনটা করা হয় না, চাউমিনের ভেতরে সমস্ত সসগুলো আর গোলমরিচের গুঁড়োটা খুব ভালোভাবে মিশে যায়, রান্না করার সময় বিশেষ অসুবিধা হয় না। এখন ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। তারপর যেভাবে চাউমিন করে আর কি সেভাবেই করব। ওই যে বিনস, গাজর, ক্যাপসিকাম ওগুলো কুচিয়ে রাখা হয়েছে, আর ডিমের ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে। তারপর ওই যেমন হয় আর কি সেভাবেই বানাচ্ছি। ডিম মানে চাউমিন, যেটাকে এগ চাউমিন বলা হয়, সেটাই বানানো হবে। অনেক দিন চাউমিন বানানো হয়নি, ছেলে মেয়েরা খাবো করছিল, আমারও একটু চাউমিন খেতে কেমন যেন মন করলো। যাই হোক, চাউমিনটা বানিয়ে নিলাম। প্রথমেই আদা আর রসুন কুচিটা একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটাও একটু ভেজে নেওয়ার পর হালকা একটু, তারপর কোচানো সবজিগুলো দিয়ে হালকা করে একটু ভেজে একটা পাত্রে মানে কোচানো সবজিটা হাফ তুলে রেখে, তারপর ওই যে সস মাখানো চাউমিনটা হাফ দিয়েছি। তারপর নেড়েচেড়ে নিয়ে আবারও বাকি চাউমিনটা দিয়ে দিলাম। এতে করে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে চাউমিনের ভেতরে মানে ওই সবজিগুলো আর ডিমের যে ভুজিয়াটা দুবারে দিয়ে যেহেতু মাখানো হয়, সেই কারণে
মাখাতে বেশ সুবিধা হয়। আর একটু ভিনিগার তো দিয়ে দিলাম দেখলেন। আর যেটা করেছি, চাউমিনগুলোকে সেদ্ধ করার সময় আমি ছোট করে ভেঙে সেদ্ধ করে নিয়েছি, তাই রান্না করার সময় বিশেষ ছড়া বড়া হয়নি আর কি। চারিপাশে মানে গ্যাস ওভেনের চারিপাশে ছড়িয়ে টড়িয়ে একেবারে নোংরা মতো হয়নি, একটু গুছিয়ে কাজটা করেছি। আমার মনে হয়েছে গুছিয়ে করেছি। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন এভাবে চাউমিন বানিয়ে খেলে কেমন লাগে, মানে নোংরাটা খুবই কম হয় রান্নাঘরে আর কি। রাত্রিবেলায় চাউমিন খেয়ে সেদিনকার মতো তখনই ব্লগ শেষ করে দিয়েছিলাম। এটা হচ্ছে শনিবারের দিনের ব্লগ। শনিবারের সকাল 8:30 মতো বাজে, 8:30 না, মনে হয় 7:30 বাজে। এখন এই যে হারমোনিয়াম আছে, এর ভেতরে চাদরটা খুলে হারমোনিয়ামটা বার করছি। আমার মেয়ের গানের হারমোনিয়াম, এটা বাড়ির থেকে এনেছি প্রায় 15 দিন আগে, কিন্তু প্যাকিং খুলে ওকে বের করে যেহেতু দেওয়া হয়নি, সেই কারণে ও এখনও গানে বসতে পারেনি। মানে 15 দিন কোথায়, প্রায় মাসখানেক হতে চললো। আর বর্ষার জল পড়বে বলে এইভাবে পলিথিনের ভেতরে মুড়িয়ে এনেছি, একটুও জল পড়েনি। যেদিন এনেছিলাম সেদিন কিন্তু বৃষ্টি হয়েছিল জানেন তো। হারমোনিয়ামটা ভীষণই ভালো আছে। এখন এই আনপ্যাক করে মেয়েকে বিছানার উপরে দিয়ে দেবো। ও চা খাওয়ার পর একটু গান করে নেবে, তারপর আমি আবার আমার কাজ শুরু করে দেবো। দেখুন হারমোনিয়ামটা কিন্তু ভালোই ছিল, এভাবে প্যাক করে এনেছি তো সেই 100 কিলোমিটার দূর থেকে। তারপর এই যে আমরা চা খেয়ে নিলাম সকালবেলায়। চায়ের সঙ্গে কি খেয়েছি দেখাচ্ছি দেখুন। চাটা একটু বেশি করেছি আজকে, গতকাল চা খাওয়া হয়নি, আজকে তো পুষিয়ে নিতে হবে। চাটা বেশি করেছি। আমি আমার হাজব্যান্ড একটু বেশি চা খেতে সকালে পছন্দ করি, আর লিকার চা খাই, এটা তো বলেই থাকি। চায়ের সঙ্গে মুড়ি আর হচ্ছে চানাচুর, আর ছেলে মেয়েদের জন্য বিস্কুট আছে। এই দিয়ে চা পর্ব শেষ হয়েছে। আর আজকে একটা কাজ করব বলে ঠিক করেছি। এই যে দেখুন, আমার এই টেবিলের উপর নিচটা ভীষণভাবে অগোছালো হয়ে আছে, একটু গুছিয়ে নেব আজকে, এটাই করব বলে ঠিক করেছি। রান্না করব আর এই কাজটা করব। কিভাবে করব, কখন করব কিছু বুঝতে পারছি না। যাই হোক, সকালের খাওয়া দাওয়া। এই যে এখন চলে এসেছি সকালের টিফিনে জোগাড় করতে। টিফিনে আজকে খাওয়া হবে চিড়েটা ভিজিয়ে রেখেছি, চিড়ে আর দই দিয়ে খাওয়া হবে। আর এই যে লেবুগুলো বেশ কয়েকদিন থেকে ফ্রিজে পড়ে আছে, দেখুন একবারে হলুদ হয়ে গেছে। ছেলেমেয়েরা তো কেটে খায় না, তাই আজকে ভাবছি ওদেরকে কেটে দেবো। সবাই মিলেই খাওয়া হবে। লেবুগুলো কেটে নিচ্ছি। আর ওদিকে কলাটা রাখা আছে, কলা দিয়ে চিড়ে দিয়ে খাওয়া হবে। আর একটা জিনিসও খাওয়া হবে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে যে গতকাল রাতে একটু চাউমিন বানিয়েছিলাম, একটু চাউমিন রয়ে গেছে, সেই চাউমিনটাও খেয়ে নেবো তাকে। এই যে চাউমিনটা খাওয়া হবে। চাউমিনটা মেয়েকে দেবো, কারণ হচ্ছে যে আজ শনিবার, আমরা নিরামিষ খাই। ছেলে তো স্পেশালি নিরামিষ খায়, তাই শনিবারে ছেলে খাবে না, মেয়েকেই চাউমিনটা দেওয়া হবে। একপাশে রাখলাম। হাতটা একটু ধুয়ে নিয়ে আবার ফলগুলো কেটে নিচ্ছি। তাহলে খাওয়া দাওয়ার পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন তাহলে খাওয়া দাওয়া করে নিই। সকালের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে সকালের যে টিফিনের বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম। আর রাতেবেলারও মনে হয় কিছু বাসন ছিল, সেগুলোও ধুয়েছি। পুরোটা মনে নেই ভয়েস ওভার দেওয়ার সময়। যাই হোক, কাজগুলো গুছিয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে রান্না করতে। সম্পাস কিচেন থেকে গতকালের ভিডিওতে কমেন্ট করা হয়েছে, খুব সুন্দর ভিডিও হয়েছে। এত সুন্দর কমেন্ট পেলে পারে ভিডিও করার উৎসাহ সত্যি সত্যি বৃদ্ধি পায়। কিন্তু এত সুন্দর কমেন্টের জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়ে এখন চলে যাব রান্নাঘরে। ওই যে আগের দিনের বেশ কিছু বাসন ছিল আমার, সেগুলো ধুয়ে নিয়েছি, দেখালাম। আর সবজিপাতি কেটে নেওয়া হয়ে গেছে, আর এই কাঁঠালের আটিগুলো ভেজে নিচ্ছি। তবে এরই মধ্যে মেয়ে বলল একটু শরবত করতে। শরবত ঠিক না, এটাকে লেবু জল বলা যেতে পারে। শরবতে তো মিষ্টিটা বেশি হয়, আমরা খুবই অল্প মিষ্টি দিয়ে একটু লেবু জল তৈরি করে নিই। রান্নার ফাঁকেই এই লেবু জলটা তৈরি করে ছেলে মেয়ে সবাইকে দিলাম, এবং আমিও একটু খেয়েছিলাম। আজকে আবার একটু বেশ গরম পড়ছিল দুপুরের দিকে। মেয়ে চাইলো করে দিলাম, না হলেও মাঝে মাঝে করি। চেয়েছে বলেই যে করি এমনটা নয়, প্রয়োজন মনে হলেই লেবু জল করে দিই। নাও শরবত নাও। শরবত তো না, লেবু জল, বুঝলে? তুমি খেতে চাইলে তাই একটু বানিয়ে দিলাম। রান্নার ফাঁকে একবার বানিয়ে দিই, দেখি। দারুণ হয়েছে। খুশি? আর একটু দেবো তো? হ্যাঁ, তাও গ্লাসটা আর একটু দিই।
আর একটু নিয়ে নাও। লেবু জলটা খেলে শরীরটা অনেক বেশি ফ্রেশ লাগে। বসে পড়াশোনা করি তো, একটু শরবত খেলে পরে শরীরটা একটুখানি ফ্রেশ হয়, এই আর কি। কি বই পড়ছো? এই এখন একটু জিকে পড়ছি না। ঠিক আছে না, তাহলে তুমি খাও, আমি রান্নাটা সেরে নিই। ঠিক আছে। এদিকে ডালটা ফোটাতে দিয়েছি আর হাঁড়িতে গরম জল বসিয়েছি কিছু জামা কাপড় ভেজাবো বলে। ইতিমধ্যেই আমার আলু পটল কুমড়োর তরকারিটা রান্না হয়ে গেছে, শুধুমাত্র পনিরটা রান্না বাকি। তার আগে তো বলেছি ওই টেবিলের উপর নিচটা অগোছালো হয়ে আছে, সেগুলো গুছিয়ে নেব, যার কারণে টেবিলটা ফাঁকা করে জিনিসগুলো আর কি অন্য জায়গায় সরিয়ে নিয়ে টেবিলটা ভালো করে মুছবো আর নিচের জিনিসগুলোকেও ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে জায়গাটা ক্লিন করে নেব। আজকে এই কাজটা করতেই হবে, কারণ আগামীকাল আবার অনেক বেশি রান্নাবান্নার ব্যাপার আছে, আগামীকাল তো করা যাবে না, আজকে এই কাজটা করে নেব বলেই ঠিক করেছি। ওদিকে পনিরটা বসিয়ে দিয়ে এসে এই কাজগুলো করে নিচ্ছি। আর এই যে শেলফটা দেখছেন, এটা একদম কিচেন স্ল্যাবের পাশেই থাকে। ভাবছি এই শেলফটাকে একটু সরিয়ে দেব, চেঞ্জ করে দেবো। আর এই যে গরম জলে গামছা বেড কভার ভিজিয়েছি স্নানের আগে, ওগুলো কেচে নিয়ে এখন পুজোটা সেরে নিয়েছি। এই যে আজকে কী কী রান্না হয়েছে দেখাই, দেখো। এই দেখো কাঁঠালের আঁটি ভাজা, আমার মেয়ে খেতে ভালোবাসে, তাই তো? শিল্পী ভালোবাসে তো খুব? খুব প্রিয়? হ্যাঁ, খুবই ভালো লাগে। আর আছে পনিরের তরকারি, এটা নিরামিষ পনিরের তরকারি, খেতেও ভালোবাসি। আর আলু কুমড়ো পটল এগুলো দিয়ে একটা তরকারি, মানে ছক্কা, আলু পটল কুমড়ো ছক্কা। আর এখানে আছে ডাল, এই ডালটা মুসুর ডাল, এটা মেয়ে খাবে, ছেলে খাবে না, মানে ছেলে নিরামিষ খায় যেহেতু ওকে মুসুর ডালটা দেবো না, কিন্তু মেয়ের জন্য করেছি, মেয়ে আবার মুসুর ডাল ভালোবাসে। আর এখানে আছে সাদা ভাত। এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার মেয়ে একটু লুডো খেলতে বসেছি। আমরা আর শুয়ে রেস্ট নিইনি, তবে ছেলে আর ছেলের বাবা শুয়ে পড়েছে। ওরা একটু মানে ছেলে রাত জেগে পড়ে তো, ও চাইলো একটু ঘুমোতে, আর ওর বাবাও একটু বিকেলে, মানে বিকেল হয়ে যায় আমাদের যেহেতু খাওয়া দাওয়া করার পর, বিকেলেই শুই আমরা একটু। আর মেয়ে আর আমি লুডো খেলতে খেলতে দেখুন খেলা প্রায় শেষের দিকে চলে এসেছে। ইতিমধ্যে আমাদের খেলাটা শেষ হয়ে গেল। এবার ভাবছি কি করি, দেখুন কি করব। লুডো খেলার পরে জানালায় একটা কাক এসেছিল, এই কাকটা একটা আওয়াজ করে ডাকে কা কা করে, আর হাতে হাতে বিস্কুট দিলে কেমন নেয় দেখলেন? বিস্কুটটা ও আমাকে দেখলেই আওয়াজ দেয়, আর আমি হাতে করে দিলে পারে তবেই নেবে। খুব খুশি হয় বিস্কুটটা পেলে। আর দেখুন এই যে আমি কিভাবে নিচটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। টেবিলটা তো মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর টেবিলটার উপরটাও গুছিয়ে নিয়েছি। টেবিলের উপরে এতগুলো যে টিফিন কোটো আছে সেটা আর ওখানে রাখবো না, গুছিয়ে নেবো। আর সেলফটা দেখুন টেবিলের এই পাশটাই দিয়েছি, গ্যাসের পাশে আর সেলফটা রাখিনি। কৌটোগুলো এখন আপাতত এখানে তুলে দিয়েছি, আর মেয়ের এই গরম জলটা, মানে ফোটানো জল মেয়ে খাই, ওখানেই রেখেছি। কৌটোগুলো আমাদের প্রয়োজন লাগবে, সেগুলো আমরা নিয়ে নেব, আর সকালে এটা ভালো করে আরও সুন্দর করে অ্যারেঞ্জ করে গুছিয়ে নেব। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।